সাদা পানি বের হচ্ছে আর সাথে কি বের হইতেছে? পাথর। পাথর। পাথর তো আছে কিন্তু হলুদ পানি আছে? ডাবের পানির মতো। ডাবের পানি। এটা হলো মিউকোসিল, এটাকে বলে মিউকোসিল অফ গলব্লাডার। আজকে আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই যে যখন চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্সের উপরে কোনো অজ্ঞতা বা কুসংস্কার কোনো দেশের উপর বা কোনো জাতির উপরে প্রভাব ফেলে তখন কিন্তু ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবার ভিতরেই কিছু না কিছু প্রভাব পড়ে, হয়তো বা কম বা বেশি। আজকে আমি যে 5 জনের অপারেশন করলাম এর ভিতরে 2 জন রোগী এমন আছেন যাদের তারা জানেন 5 বছর ধরে তাদের পিত্তথলিতে পাথর আছে। কয় বছর? 5 বছর। এরপরে তারা বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে খেয়ে ব্যথা কমিয়ে কমিয়ে রাখছেন। অপারেশন মনে করেন যে অনেকে বলছেন যে এমন আছে যে একদিনে 5 কেজি করে আপেল খেলে 3 দিনে যদি 15 কেজি আপেল খাওয়া যায় তাহলে তার পিত্তথলির পাথর গলে যাবে। আমি এরকম কিছু পেশেন্ট পেয়েছি। হ্যাঁ, তারপরে বিভিন্ন হার্বাল বের হয়েছে, তারপরে অনেক ধরনের যে আয়ুর্বেদিক বের হয়েছে, অনেক হোমিওপ্যাথিক বের হয়েছে। কোনোটাই আমি খারাপ বলছি না, কোনো কোনো চিকিৎসা হয়তো বা কার্যকরী, বাট পিত্তথলি পাথর অপসারণের ক্ষেত্রে এই সকল চিকিৎসাই অকার্যকর, যা বাজারে আছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। ওকে, আজকে যে বিষয়টি বলছিলাম যে এই যে কুসংস্কারের কথাটা, আজকে আমি এখন পিত্তথলিগুলো বের করে ওপেন করে দেখাবো যে আসলে দেখেন তাদের পিত্তথলিতে কি পরিমাণে পাথর ছিল, অথচ তাদের ধারণাটা ছিল যে পাথরটা চলে যাবে। এর ভিতরে এমন কিছু পেশেন্ট আছেন অনেক শিক্ষিতা এবং ধনাঢ্য পরিবারের, বাট তাদের ভিতরে ধারণা যে সার্জারিটা না করলেই তো হয়, হ্যাঁ না করলেই হয়, বরং তারা মেডিসিন খেয়ে চেষ্টা করছে। আসলে সবাই অপারেশনটাকে অ্যাভয়েড করতে চায়, কিন্তু এই যে ল্যাপারোস্কোপিক সার্জারি, দিস ইজ দ্য ভেরি সিম্পল সার্জারি, সেফ সার্জারি। যদি আপনি একজন স্কিল সার্জনের হাতে অপারেশনটা করান, ইভেন স্কিল কি আপনি জেলা পর্যায়েও যে কোনো একজন সার্জনকে দিয়ে অপারেশনটা করিয়ে নিতে পারেন। এটা একেবারেই ছোট একটা অপারেশন। তবে আপনাদের যদি বা আপনাদের পরিচিত কারো যদি এরকম পিত্তথলিতে পাথর হয়, দেরি না করে নিকটস্থ কোনো একজন সার্জনকে দিয়ে অপারেশনটা করিয়ে নিন। ঠিক আছে, আমি এক এক করে এখন পিত্তথলিগুলো একটু ওপেন করি এবং দেখাই। যে 5 জনের অপারেশন করেছি, 5 জনের পিত্তথলি 5টা বক্সে নাম দিয়ে লেখা আছে যাতে কারোটার সাথে কারোটা মিশে না যায়। আচ্ছা, প্রথমে আমরা শুরু করি সিটি পেশেন্ট দিয়ে। ঠিক আছে, আপনি কি সিটি পেশেন্টের লোক? তাই তো। আচ্ছা, আমার হাতে যে পিত্তথলিটি দেখছেন উনি ঢাকারই একজন অধিবাসী। উনি কিন্তু জানেন ওনার পেটে ভিতরে অর্থাৎ পিত্তথলির ভিতরে পাথর আছে, 4 বছর ধরে জানেন, ব্যথা হয়, মাঝে মাঝে ব্যথার ঔষধ খান বা অন্য অল্টারনেটিভ মেডিসিন খান। তারপরেও অপারেশনের ভয়ের কারণে উনি অপারেশনটি করাননি। এখন দেখেন ওনার পিত্তথলির ভিতরে কি হয়েছিল, দেখেন পিত্তথলিটা কি পরিমাণে লম্বা হয়ে আছে, নম্বর 1। সেকেন্ড, আরেকটা বিষয় দেখবেন, সাধারণত যে কোনো পিত্তথলির ভিতরে পিত্ত রস থাকে। কি থাকে? পিত্ত মানে হলুদ রঙের পানি। এটা খুবই স্বাভাবিক। তার মানে হলো যে কোনো পিত্তথলি আমি কাটবো, শুধুমাত্র হলুদ রঙের পানি বের হয়ে আসবে, আর যদি পাথর থাকে তাহলে সেই পানির সাথে পাথর বের হয়ে আসবে। কিন্তু অনেকের ক্ষেত্রে সেই যে হলুদ রঙের পানিটা পানি না থেকে ডাবের পানির মতো হয়ে যায়, যেটাকে বলা হয় মিউকোসিল অফ গলব্লাডার, অর্থাৎ পিত্তথলির পাথরের এক ধরনের জটিলতা, উপসর্গ না। আবার অনেকের রসের পরিবর্তে পুজ হয়ে যায়। এবার দেখবো আমরা এই পেশেন্টের ক্ষেত্রে কি ঘটছিল। দেখেন হলুদ রঙের পানি কিছু আছে এর ভিতরে না, হলুদ রঙের পানি, তাহলে এটা কি পানি? পুজের মতো না? দেখেন উনি কিন্তু 5 বছর ধরে ওনার এই পিত্তথলির এইগুলো পালতেছে। দেখেন কি বেরোইতেছে, ফুল পুজ না? দেখেন কেন হয়েছে পুজ, দেখেন পাথর দিয়ে কি পরিমাণে পুজ হয়েছিল। দেখেন এই এখন সব পাথর বের হইতেছে, দেখছেন? এটা কিন্তু অস্বাভাবিক একটা ব্যাপার। এটা হচ্ছে পিত্তথলি পাথরের জটিলতা। অন্য আরেকজন পেশেন্টের পিত্তথলিটা কাটছি, তাহলে এটা খুব সহজে বোঝা যাবে। এটা একটু কাটছি। মাস্তুরের পেশেন্ট কি? আপনার পেশেন্টের আমি যেটা বলছিলাম, যে কোনো পিত্তথলি কাটলেই পিত্তরস অলরেডি দেখেন পিত্তরস বের হয়ে আছে, যেহেতু এই বক্সে রাখার পরে কিছুটা ছিদ্র হয়ে আছে। এবার আমি পিত্তথলিটা একটু ওপেন করবো। তারপরেও দেখেন সাধারণত এই পিত্তরসটা থাকার কথা ছিল। কি থাকার কথা ছিল? আগের পেশেন্টেরও এই ধরনের হলুদ রঙের পানি থাকার কথা ছিল। ক্লিয়ার? এর সাথে যদি পাথর থাকে তাহলে সে পাথর বের হয়ে আসবে। দেখছেন না? এই যে এই দেখেন ওনার কি আছে সাথে, এই যে পাথর বের হয়ে আসলো। এটা কিন্তু এই পিত্তরসটা কিন্তু স্বাভাবিক, এরকম হলুদ বর্ণের পিত্তরস থাকবে। কিন্তু কখনো যদি পিত্তথলিটা এরকম আটকে যায় থলি এবং নালীর সংযোগস্থল পাথর দিয়ে, তখনই এরকম পুজ হবে, মিউকোসিল হবে। সেটা কিন্তু এক ধরনের জটিলতা, উপসর্গ না। যেমন এই পেশেন্টের উপসর্গ ছিল, হয়তো বা পেটে মাঝে মাঝে ব্যথা হতো, ব্যথাটা কাঁধের দিকে যেত। কিন্তু এই রোগীর যার পুজের মধ্যে আসলো তারা কিন্তু কোনো না কোনো সময় পেটে প্রচণ্ড ব্যথা ছিল, কাঁপুনি সহ জ্বর ছিল, এগুলো থাকতেই হবে। এটাই হলো মেডিকেল সায়েন্স। ঠিক আছে, এবার আমরা মৌসুমী পেশেন্টের পিত্তথলিটা একটু ওপেন করি। মৌসুমী পেশেন্টের লোকজন আছে? আমি ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম, যে কোনো পিত্তথলি কাটলে প্রথমে কি বের হবে? পিত্ত রস। আপনারা কি কোনো অল্টারনেটিভ মেডিসিন খাওয়াইছেন?
হোমিওপ্যাথি হার্বাল না অন্য কিছু খাওয়ানো হয় না, ডাইরেক্ট চিকিৎসা নিচ্ছেন, সার্জারি করছেন না? এর আগে আমি এই তাহলে আপনার ওয়াইফের দেখেন এই যে পিত্তথলি দিয়ে পিত্তরস, যেটা বলছিলাম হলুদ কালারের পানি বের হবে, এরপরে কি বের হচ্ছে দেখেন, কি বের হইতেছে? পাথর। পাথর, বিভিন্ন ধরনের পাথর, তাই না? জি ঠিক আছে, জি ভালো আছে। খুবই চমৎকারভাবে আমরা অপারেশনটা শেষ করেছি। এবার আমরা আঁখি পেশেন্টের পিত্তথলিটা একটু ওপেন করতে চাচ্ছি। এটার ভিতরে দেখবেন আমার মনে হচ্ছে হলুদ রঙের পানি নাই, এটাও সাদা পানি হয়ে গেছে, কমপ্লিকেশন না, কোনোটার সাথে কোনোটা মেশার সুযোগ নেই। এই যে দেখেন, যেটা বলছিলাম, যখন হলুদ পানি বাদে অন্য কিছু থাকবে সেটাকে মনে করতে হবে অত্যন্ত জটিল কন্ডিশনে রয়েছে, অত্যন্ত জটিল কন্ডিশনে রয়েছে। দেখেন এতগুলাই দেখছিলেন কি পিত্তথলি হলুদ রঙের পানি, দেখেন অন্যটা গিয়ে দেখেন হলুদ পানি নেই, দেখেন সাদা পানি বেরোচ্ছে আর সাথে কি বেরোইতেছে? পাথর। পাথর। পাথর তো আছে কিন্তু হলুদ পানি আছে, ডাবের পানির মতো ডাবের পানি। এটা হলো মিউকোসিল, এটাকে বলে মিউকোসিল অফ গলব্লাডার। এটা যদি আরো কয়েকদিন থাকতো তখন এটার ভিতরে পুজ হয়ে যেত। অর্থাৎ প্রথম যে রোগীটার পিত্তথলিটা কাটলাম যে পুজ বের হলো, এটা কিন্তু পুজের আগের অবস্থা মিউকোসিল। এই মিউকোসিল যখন সার্জারি করা না হয় তখন এর ভিতরে ব্যাকটেরিয়া জমা হয়ে পুজ হয়, ঠিক আছে? আচ্ছা আপনাদের পাত্র চাইলে আপনাদের এগুলো দিয়ে দেবেন। লাস্ট আরেকজন রোগীকে আমি শেষ করে দিচ্ছি, সোনালি না? সোনালি রোগীর পিত্তথলিটা অপারেশন করতে গিয়ে একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা আমার কাছে গিয়ে যেটা মনে হলো, এর ভিতরে কোনো রসই নেই, কি নেই? রসই নেই, পুরোটাই পাথর। এই যে দেখেন, এই যে পিত্তথলি, এই দেখেন পাথর দিয়ে ভরা, এই পুরো পিত্তথলিটা পাথর দিয়ে ভরা, অর্থাৎ রসবিহীন বা রসবিহীন পিত্তথলি, যেটি পুরো পিত্ত পাথর দিয়ে ভরে আছে, ঠিক আছে? আমি দেখেন যে কোনো পিত্তথলি কাটলে কি বের হয়? রস বের হয়। দেখেন এই পিত্তথলিটা আমি ওপেন করলাম, হ্যাঁ, এর কারণটা কি বলেন তো? এই পিত্তথলিটা নন ফাংশনিং ছিল, অর্থাৎ কোনো কাজ করতেছিল না। এই পিত্তথলির সাথে পিত্তনালীর কোনো সংযোগ ছিল না, অর্থাৎ কোনো রস আসা যাওয়া করতো না। এটাকে বলা হয় নন ফাংশনিং গল ব্লাডার। কি বলা হয়? নন ফাংশনিং গল ব্লাডার বা অকার্যকর গল ব্লাডার। যেটা নিয়ম ছিল যে খাবার খাওয়ার পরে পিত্তরসটা লিভার থেকে পিত্তনালী হয়ে পিত্তথলিতে আসবে, তারপরে পিত্তথলি থেকে আবার পিত্তনালী হয়ে খাদ্যনালীতে আসবে। এর ফলে সবসময় রস আসা যাওয়া করে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পিত্তথলিতে সমস্যা হয়, পিত্তথলিটা বা পিত্তথলির কাজ সম্পূর্ণ বন্ধ থাকে। কখন বুঝবো? এরকম, যখন পিত্তথলিটা কন্ট্রাক্টেড হয়ে আছে, পুরোটা পাথর দিয়ে ভরে আছে, কোনো রস নেই। যেমন এই যে পিত্তথলিটা ওপেন করলাম, দেখলেন তো কোনো রস নেই, রসবিহীন। এই পেশেন্ট কিন্তু আগের মতো আজকেও খেতে পারবে, অন্য রোগীর মতো না। এই রোগী কালকে যদি খাসি গরু পোলাও আজকে থেকেও খেতে পারবে, কারণ এর পিত্তথলি তো অনেকদিন ধরেই কাজ করতেছে, মানে অভ্যস্ত হয়ে গেছে, ও তো অভ্যস্ত হয়ে গেছে। কথা বুঝতে পেরেছি? ঠিক আছে, আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে আপনাদের প্রত্যেক রোগীর রোগ সম্পর্কে জেনে নিলেন।